দীর্ঘ ২০ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপিত হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই বাজেটকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিকেল ৩টায় সংসদে উঠছে ২০২৬-২৭ অর্থ বছরের নতুন বাজেট। দেশের ৫৫তম এই বাজেটের আকার হতে পারে ৯,৩৮,০০০ কোটি টাকা। বড় এই খরচ সামলাতে রাজস্ব আয়ের লক্ষ্য টার্গেট ঠিক করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। ২,৫১,০০০ কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই নেওয়া হবে ১,০০,০০০ কোটি টাকা ঋণ। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তিবান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য এই বাজেটে বিশেষ সুবিধা থাকতে পারে। জ্বালানি ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক কর কমানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। খুচরা ব্যবসায় পণ্য সরবরাহে অগ্রিম কর কাটার পাশাপাশি নতুন ২০টি পণ্যে ১৫% ভ্যাটের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী।